কখনো এতটুকু দেখি নাই যে কার সাথে মুখ কালা করে কথা বলতে, ঝগড়া করতে বা কোনো কিছু মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে কখনো দেখি নাই। সে ছোট থেকে যেমন ছিল, বড় হওয়ার পর সে আরো একটু ভালো হয়ে গেছে, এরকমই। তো তার সম্পর্কে একজন ফুপুর সাক্ষাৎকার নিয়েছিলাম, আপনি কত নম্বর? আমি এই প্রভুদের মধ্যে 2 নম্বর। 2 নম্বর মানে মেজো। জি জি মেজো। মেজো। আপনার এই ভাতিজা নাইর ইসলাম, নাইর ইসলাম ভাইয়ের সম্বন্ধে বলুন, আপনার ভাতিজা সম্বন্ধে যতটুকু দেখেছেন ছোট থেকে কৈশোর সবকিছু। জি, তার সম্পর্কে বলার কোনো শেষ হবে না। সে ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছে, আমরা আদর ভালোবাসা দিয়ে তাকে মানুষ করছি। কখনো এতটুকু দেখি নাই যে কার সাথে মুখ কালা করে কথা বলতে, ঝগড়া করতে বা কোনো কিছু মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে কখনো দেখি নাই। সে ছোট থেকে যেমন ছিল, বড় হওয়ার পর সে আরো একটু ভালো হয়ে গেছে, এরকমই। তো তার সম্পর্কে মানুষ কখনো বলতে পারবে না যে, বা কোনো অভিযোগ দিতে পারবে না যে সে খুব ঝগড়াটি বা অন্যরকম দুষ্ট টাইপের ছেলে। সে এতটাই ভালো এবং নম্র ভদ্র, এতটাই ভালো মনের মানুষ। ওনার আব্বু, ওনার আম্মু, আপনার ভাবি, নাইর ইসলাম ভাইয়ের মা এবং আপনার ভাই, ওনাদের সম্বন্ধে একটু বলুন। আমার ভাই বলতে গেল অমায়িক মানুষ, এলাকায় 1 নম্বরে সবাই চিনে জমির, কারণ সে এরকমই ছিল। তো তার চরিত্রগুলো তার ছেলে পাইছে। আমার ভাবি, সে অনেক ভালো মনের মানুষ। আমার মায়ের জায়গায় সে, আমরা মায়ের কাছে যতটুকু আবদার করছি এর চেয়ে বেশি করে ভাবির কাছে। ভাই আমাদের মা বাবার মতো ছিল, এখনো আছে, আশা করি। তখন তো ছিল গিয়ে আপনার খুবই, কি বলবো, এতটাই ছিল যে সবাই টেনশন, সবাই নামাজ কালাম বেশি করে ধরতাম। সারাক্ষণ হাতে তসবি ছিল। যখন এই আন্দোলনগুলো দেখছি খুব কষ্ট পাইছি আমরা। তখন বলার মতো ছিল না কিছু, নাওয়া খাওয়া সব বন্ধ। আর তো 2-1 দিন পর রোজা রাখতাম, কে না কে ছেলেটা যেন তার আন্দোলনে সে সফলতা লাভ করে। সে যে একটা উদ্যোগ নিয়ে দেশে এই আন্দোলন শুরু করছে, সেটা যেন সাকসেস হয়, তার এই বিষয়টা নিয়ে এটাই ছিল। যখন ডিবি অফিসে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, তখনকার কিভাবে খবরগুলো পান বা কিভাবে আপনাদের সময় কাটে তখন? তখনটা খবর 1 দিন পরে পাইছি মনে হয়, সম্ভবত 1 দিন পরে। খুবই তখন যে আফসোস, সবাই এমনিতেই আফসোস ছিলাম আন্দোলন নিয়ে। তারপর আরোটা কষ্ট পাইছি যে ছেলেটা যেহেতু ডিবি অফিসে নিয়ে গেছে, গোপন সূত্র থেকে আমরা জানছি, হয়তো আর ফিরে পাওয়ার কোনো আশা নেই। তো আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, ভাবিকে নিয়ে, ছোট বোনকে নিয়ে, তাকে একটু খোঁজ পাওয়ার জন্য। তো সেই খোঁজটা আমরা কোনো জায়গাতে পাইনি। ভাইয়া বলতো যে হয়তো ছেলেকে হারাই ফেলছে, আর হয়তো পাবো না। ভাইয়া বাড়ির সবাই খুব কান্নাকাটি করতাম, মা। তো একটাই ভরসা ছিল যে আল্লাহ যদি তার পক্ষে থাকে, সেই ন্যায়ের পক্ষে থাকে, অবশ্যই তাকে আমরা ফিরে পাবো। এই আতঙ্কের মধ্যে 2 দিন পর আবার খোঁজ পাইছি। তখন সবাই একটু আশ্বস্ত, যাই হোক মরে তো যায়নি, আহত হোক, বেঁচে আছে। তারপর তো 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং সেই সরকারেরই উনি একজন উপদেষ্টা। সেটার অনুভূতিটা বলতেন। সেই অনুভূতিটা খুবই গর্বের এবং খুব সুখকর ছিল। তো অনেকটা কষ্ট ট্রাগলের পর ছেলেটা এই পর্যন্ত আসতে পারছে, এটা আমরা অনেক অনেক খুশি ছিলাম। শুধু আমরা না, দেশের প্রতিটা লোক খুব ভালোবাসতো, সবাই খুব আনন্দিত ছিল, এটা বলার মতো না। যেদিন ওখানে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয় গ্রামে, সেদিন আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ছিলাম। কেমন সেদিন, কিরকম লোকজনের ভিড় হয় বা আত্মীয় সবাই এসেছিল? ভিড় এতটাই ভিড় ছিল, আমাদের এই অত এলাকার আশেপাশে কোনো মানুষ ছিল না। সে রাস্তাটা এতটা ব্লক ছিল, আমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, এবং লোকারণ্য ছিল, এটা বলার মতো ছিল। এতটা তাকে ভালোবাসে তখন বুঝতে পারছি। এখন যেহেতু লোকজন জানে যে আপনি ইসলামের ফুফু, কেমন মূল্যায়ন পান? মূল্যায়ন এটা বলা লাগে না, কারণ নিজেরটা বললে তো অন্যরকম লাগবে। সেরকম সবাই এতটা ভালোবাসে, এক নামে সবাই তাকে এতটা শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে। এখন আমাদেরকে অন্যরকম দেখে। আমাদের বাড়ি আগের থেকে সবাই আমাদেরকে সম্মান করতো, খুব সমীহ করতো, কিন্তু এখন আরো বেশি। আপনার বাবা সম্পর্কে একটু বলুন। আমার বাবা ছিল খুব সহজ সরল মনের মানুষ, আর মানুষকে অনেক ভালোবাসতো। এলাকার মানুষ কোনোদিন তাকে কোনো খারাপ কিছু বলতে পারবে না। আর আমার বাবা তো ভাইদের মধ্যে সে নাই ছিল সবার চেয়ে বড় নাতি, তার মধ্যে যে এতটা ভালোবাসা ছিল যে নাতির প্রতি, তো বলার মতো না। আমার বাবা এতটা ভালো মানুষ ছিল। এখন তো ওনার হাতে অনেক কাজ, তার ভিতরেও আপনার একজন এলাকাবাসী হিসাবে আবার আত্মীয় হিসাবে কি চাওয়ার আছে ওনার নিকট? না, চাওয়ার আমাদের চাওয়া নেই। আমাদের একটাই চাওয়া যে আমাদের ছেলে আরো উপরে উঠুক, সবার সম্মান অর্জন করুক, সে মানুষের জন্য আরো ভালো কিছু করুক। আর দেশের মানুষের চাওয়া তো রাস্তাঘাটে একটু অকেজো বা একটু কাঁচা রাস্তা আছে, রাস্তা অনেকগুলো কাজের অসম্পূর্ণ আছে, হ্যাঁ, ওগুলো যেন সম্পূর্ণ করা হয়। আমি তো বাড়িতে যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম ওনার চাচু, তখন জানলাম যে মানে ওনাদের সবারই একসাথে ঘর, যদিও নাহিদ ভাইদের আব্বু আম্মু প্রতি সপ্তাহে এখানে আসেন, যোগাযোগ করেন এলাকাবাসীর সাথে। প্লট কিনছে নন্দীবেরা, আপনার হয়েছে কয়েকটা প্লট আছে, ওদের বাড়ি ঘর উঠাবে, একটু কাজের ঝামেলা আছে, বিশেষ করে বাড়ি ঘর উঠাবে। কয়েকটা প্লট আছে, আমাদের এখানে অনেক জমি আছে, তো
এই যে সামনে জমিগুলো সব হ্যাঁ এটা দেখালাম তো। এলাকাবাসীর কিরকম চাওয়া বা ওদের চোখের ভাষা কিরকম বুঝেন, আপনার ভাতিজার কাছে কি চায়? না, ওই যে বললাম ওদের একটাই চাওয়া যে এই ভাতিজার মাধ্যমে আমাদের কৃতি সন্তান, আমাদের দেশের ছেলে, তার মাধ্যমে আমাদের রাস্তাগুলো হয়, এটা হইলে আমরা অনেক খুশি। ওনার ওয়াইফ সম্বন্ধে একটু বলুন না, নাহিদ ইসলাম ভাইয়ের ওয়াইফ কিরকম? ওয়াইফ অনেক ভালো, শান্তশিষ্ট, খুব মানে অল্প কথা বলে, খুবই ভালো মানুষ। আন্দোলনের সময় তো ওনারও তো একটা ভয় ছিল নাকি? না, ভয় ছিল, সে অসুস্থ হয়ে গেছিল, অসুস্থ ছিল, তাকেও হাসপাতাল ভর্তি করা হয়েছিল। সিরিয়াস বুঝেন, উনিও তো আশা করে না যে স্বামীকে না আবার। না, সেটাই। আমরা খবর পাইছি 4টার দিকে, হ্যাঁ। তারপর তো যখন ও ঘুমায় ছিল, নাইটে নিয়ে গেছে, ও ঘুম থেকে জাগিয়ে শোনা নিয়ে গেছে, পরে তখন সে ফিট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনার শ্বশুর শাশুড়ি আছে, বেঁচে আছে? আচ্ছা আচ্ছা, সবই আছে। বেঁচে আছে না? আপনার আপনার আম্মু তো বেঁচে আছে? জি, আমার আম্মু বেঁচে আছে। নাতির সাথে দাদির কিরকম অনেক ভালো সম্পর্ক, খুবই ভালো। কয়েকদিন আগে আমার ভাইয়া নিয়ে গেছিল, প্রতিদিনই ফোন দেয় দাদিকে দেখার জন্য। ওর মা আমাকে গেছিল, 2-1 দিন বেড়ায় আসছে এখান থেকে। তো ওর সাথে আমাদের কথা হয়, কিন্তু এখন তো খুবই ব্যস্ত, খুব একটা। এখন চাইলেও হ্যাঁ, মাঝে সাঝে কথাবার্তা হয়, আমরা দেখা যায় মেসেঞ্জারে একটা কথা বললাম, এটা রিপ্লাই আসে পরে, কিন্তু ফোনে খুব একটা কথা হয় না এখন। তো ভাবি ভাইয়ের সাথে প্রতিদিনই কথা হয়, ওরা যখন সময় পায় সে আসে, আমার ভাইয়েরা যায় ওর বাসায়। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে ডেমরা, আমি থাকি এখানে, স্বামী বাইরে থাকে। কোন দেশে থাকে উনি? সৌদি থাকে। আর ছেলে মেয়ে আপনার? একটা মেয়ে আছে, পড়াশোনা করে? জি, ছোট। সে মেধাবী না ছোট হলে? থেকে খুবই মেধাবী ছাত্র ছিল, খুবই। সে ইংলিশ নিয়ে পড়াশোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যক্রমে ওইটা পায় না, তো সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। উনি তো মনে হয় এখনো পড়াশোনা করতেছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা শেষ হয়নি, এখনো পড়াশোনা রানিং লাস্ট ইয়ারে। চলতেছে। হ্যাঁ হ্যাঁ, যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ, তার ভিতরেও আমার অনুরোধে আপনারই ভাতিজা, আপনি হচ্ছেন ওনার মেজো ফুফু, জি জি। অনেক চমৎকার করে নায়ক নাহিদ ইসলাম ভাইয়ের সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। এই যে দেখছেন এই পথ ধরে রাস্তার পাশে, এই পথ ধরে আসলে এখানে একটা ওনাদের বুটিকের দোকান আছে, যেটা ওনার ফুফু এবং ফুফা দেখাশোনা করেন। আর এই হচ্ছে পথ, এই পথ ধরে আসলে দেখুন অনেকগুলো ফল গাছ আছে, এবং এই পথ ধরে হেঁটে হেঁটে আসলে এখানে একটা ফার্ম, এটাও হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ার চাচাদের। এবং এই আরেকটু হাঁটলে এই যে দেখছেন বাড়িটা, একতলা বিয়ে সমন্বয় নাহিদ ইসলাম ভাইয়ের প্রত্যেক বাড়ি প্রত্যেক ঘর। দেখুন আরো বাড়াল হচ্ছে এই বাড়ির হচ্ছে সীমানা। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।